শুভ সকাল বন্ধুরা, চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। তাহলে দেখতে থাকো আজকের ব্লগটা প্রথম থেকে শেষ অবধি। আজকে হচ্ছে রবিবার। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। সকালে উঠে পড়েছি, এখন বাজে হচ্ছে তোমার 10টার মতন। সকালে উঠে আগেই স্নান টান করে গ্যাস ট্যাস পরে পরিষ্কার করে নিয়েছি। বড় ছেলে গেছে পড়তে, বেরিয়ে গেছে। ওর ছিল আজকে 9:30 থেকে ক্লাস। আর ছোটো ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছি আমার ঘরে। ওর কালকে আবার কম্পিউটারে এক্সাম রয়েছে। ওকে একটু ছাতু খাইয়ে দিয়েছি। আর তোমাদের দাদা ভাই চা খেয়ে বেরিয়ে গেছে বাজারে। শাশুড়িও খাওয়া গেছে চা, আমি সবার লাস্টে চা খাচ্ছি। দেখো চাটা খেয়ে আবার ছেলে এখানে পড়ছে। আগে বেডটা ক্লিন করে নিয়েছিলাম, তারপরে ওকে বললাম তুই এই ঘরে পড়। তাহলে কি আমি কাজও করব আর ওকে একটু পড়াটাও দেখিয়ে দিতে পারবো। একটু পরেই আন্টি চলে আসবে। আন্টি একটু দেরিতে আসবে, আজকে সানডে বললো একটু দেরিতে আসবো। তাই ও আসবে মানে 11:30 12টার দিকে আসবে। তাই ঘরটা তাড়াতাড়ি করে আগে ক্লিন করে নিচ্ছি, যেখানে তাহলে পড়াতে পারবে। শাশুড়ি এখনও বেড টেড ক্লিন হয়নি, ভাবলাম আমারটাই আগে করে নিই, তারপরে এই ঘরে বসতে পারবে। দেখো ও পড়ছে, আর এদিকে আমি সব ঘরের কাজগুলি করে নিচ্ছি। কয়েকটা জামা কাপড় রাতের দিকে মেলেছিলাম, তো সেগুলি শুকিয়ে গেছে, সেগুলি এনে আবার রেখেছি। আর ছেলের জামাগুলিও রয়েছে, স্কুলের জামা, কালকে পরে যাবে, সেগুলি আবার একটু আয়রন করতে হবে। তাই সেগুলি একটু রেখেছি, একটু পরেই সেগুলি করব। আগে ঘরের কাজটা করে নিই, তারপরে এগুলি করব। তা এখনও আমরা টিফিন করিনি, শাশুড়িও কিছুই টিফিন করেনি। ঘরের কাজটা করে নেব, তারপরে করব। তোমাদের দাদাভাই বাজার নিয়ে চলে এসছে, শাশুড়ি বসে কাটাকুটি করছে, আর আমি এদিকে পরিষ্কার করছি। ছেলেদের একটু ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত আর একটু তোমার ডাল শাশুড়ি করেছে। আর তোমার সকালের দিকটা এরকমই খায়, তোমাদের বলেছি, একটু আলু ভাজা, অমলেট বা একটু মাছ ভাজা এইসব দিয়ে ওরা সকালের দিকটা খেয়ে নেয়। তা দেখো জামা কাপড়গুলি সব এনে রেখেছিলাম, সেগুলি আবার তোমার ভাঁজ করে করে রেখে দিচ্ছি। কারণ এরপরে আবার আজকেরও সব কাচা ধোয়া রয়েছে, সেগুলো আবার কেচে মেলবো। তাই আগে এগুলি এনে তোমার গুছিয়ে নিচ্ছি, তারপরে রান্নায় যাব। কারণ এগুলি আবার পড়ে থাকলে এগুলি পড়েই থাকবে, আর তোমার আবার দেরি হয়ে যাবে গোছাতে। তাই ভাবলাম আগে গুছিয়েই নিই। গুছিয়ে ঠুচিয়ে একবারে ঘরটা পুরো পরিষ্কার করে এদিকে যত কাজ আছে সব করে ঠোরে তারপরে রান্নায় ঢুকবো। তাহলে কি রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেলে একটু বসতে টসতে পারবো। তাই ভাবলাম আগে এগুলি করে নিই। তবে দেখো একটু টিফিন করে এলাম, করে এসে তারপরে তোমার শাশুড়ি দেখো কেটে কুটে রেখেছে। আজকে তোমাদের দাদাভাই এনেছে মাটন, তাই আজকে একটু মাটন করব। দেখো আর তোমার এনেছে হচ্ছে পালং শাক এনেছে, কুমড়ো শাকও এনেছে। তা কুমড়ো শাকটা আজকে আর করবো না, শাশুড়ি বললো পালং শাকটা করে নাও। তা পালং শাক একটু মাছের তেল ঠেল দিলে ভালো লাগে, কিন্তু মাছের তেল দেখলাম আনিনি, তাই ভাবলাম একটু বড়ি দিয়ে করি। বড়িগুলি তোমার রেখেছি দেখো। আর এগুলি হচ্ছে মাংসের আলু দেবো, সেই আলুগুলি শাশুড়ি কেটে রেখে দিয়েছে। তা আগে ভাবছি পালং শাকটা বসাবো, তারপরে মাংসটা বসাবো। আজকে আর ডালমাল অত সকালের দিকে একটু ডাল করা হয়েছিল, তা এখন আর কোনো ডালের ঝামেলা আর করবোই না। কারণ মাটন হলে আর কিছুই লাগে না, সবাই জানো মাটন হলে ব্যাস শুধু মাটন আর একটু ভাত হলেই মনে হয় খাওয়া হয়ে গেল। তা এবার তোমার দেখো বড়িগুলি ভেজে নিলাম, আর হচ্ছে দিয়ে দিলাম 5 ফোড়ন, দিয়ে এবার দিয়ে দিলাম সব সবজি। একটু কুমড়ো নিয়েছিলাম, আলু, সিম, এইগুলি শাশুড়ি কেটে রেখেছিল। আর একটু বেগুন 2-1টা দিয়েছে, বেগুন বেশি দেয় না। বেগুন তোমাদের দাদাভাই পালং শাকে দিলে একদমই খেতে চায় না, কিন্তু আমি মাঝে সাঝে দিয়ে দিই, ও বুঝতে পারে না। সব তোমার পালং শাকগুলি পুরো মানে যখন রান্না হয়ে যায় সব ঘাটা ঘাটার মতন হয়ে যায়, বেগুন টেগুন পড়লে অত বোঝে না। দিই মাঝে সাঝে একটু আধটু, বেগুন বেশি দিই না। দেখো এবার একটু হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দেখো এর মধ্যে একটু বাঁধাকপি ছিল, শাশুড়ি আবার বাঁধাকপিও দিয়ে দিয়েছে। পালং শাক তোমার মাছের তেল দিয়ে করলে বেশি টেস্ট লাগে, কিন্তু তোমার আজকে আর সেটা দিয়ে করবো না। বড়ি দিয়ে করলেও ভালো লাগে, কিন্তু মাছের তেলটা দিয়ে করলে বেশি ভালো লাগে। তা দেখো মাংসগুলো একটু ধুয়ে নিচ্ছি।
মাংসগুলি তোমার ভালো করে একটু ধুয়ে নিই, কারণ অনেক সময় তোমার ওরা কাটতে গিয়ে লোম টোমও থাকে, তাই ভালো করে ধুয়ে নিই। 3বার 4বার একটু ধুয়ে তারপরে তোমার সব মশলা টশলা দিয়ে দিই। খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আর ওদিকে বড় ছেলে শুরু হয়ে গেছে, মাংস এনেছে তোমাদের দাদাভাই, মাংস আমি খাবো না এরকম করছে। ও বললাম না তোমাদের, মাংস একদমই খেতে চায় না, কোনো রকম মাংস খাবে না, না তোমার চিকেন খাবে না মাটন খাবে। ওকে শুধু তুমি ডিম দাও, ডিম দিলে ব্যাস, ডিম খুব ভালো খাবে। এবার দেখো মাংসের আলুগুলি ভেজে নিচ্ছি, আর হচ্ছে তোমার একটু নুন দিয়ে দিলাম। তা ওর জন্যে আবার রাত্রিরে একটুখানি ডিমের যাই হোক একটু কিছু করে দেবো, কারণ ওকে যদি একবেলা জোর জবরদস্তি করে তোমার 1 পিসও যদি মাংস খাওয়াই, কিন্তু রাত্রিরে হারগিজ খাবে না, তার জন্য ওকে আবার রাত্রে একটু ডিমের যাই হোক কিছু করে দেবো। দেখো এবার আলুটা একটু ভাজছি, তো একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু এটা ভাজা ভাজা হয়ে গেলে এটা নামিয়ে দেবো। আর এটাই বসানো আছে পালং শাক। আজকে সেরকম কিছুই রান্না করিনি, শুধু একটু পালং শাক আর এদিকে মাংস করেছি। আর কালকের একটু তরকারি রয়েছে, বাঁধাকপির তরকারিটা রয়েছে, শাশুড়ি যেটা করেছিল ওটা অনেকটাই রয়েছে, তাই ওটা ভাবছি লাস্টের দিকে একটু গরম করে নেব, কারণ বাঁধাকপি রয়েছে, যাই হোক ওটা তো নষ্ট করলে হবে না, ওটাও খেয়ে নিতে হবে, তাই সবাইকে একটু দুপুরে দিয়ে দেবো, তাই ওটা লাস্টের দিকে গরম করব। যারা আমার ব্লগটা দেখছো প্লিজ তোমাদের সবাইকে বলছি, একটা সাবস্ক্রাইব একটা লাইক করো, আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। আর যারা অলরেডি করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। দেখো ওদিকে আবার ছেলের স্নানও বাকি আছে, সে ছেলের আন্টি এসে পড়াচ্ছে, আন্টি চলে এসছে, ওকে পড়াচ্ছে। ছেলের আন্টি জোর তোমার 1 ঘন্টার মতন একটু পড়িয়ে তারপরে চলে যায়। এই কম্পিউটার পরীক্ষা তো, তাই বেশি পড়ায় না, অল্প একটুই পড়ায়। ও কম্পিউটার যেদিন থাকে সেদিন তোমার ও অল্পই পড়ায়, বেশি পড়ায় না। আর আমি দেখো শাশুড়ির সাথে বকবক করে যাচ্ছি, শাশুড়ি আমাকে কী বলছে আমিও বকবক করে যাচ্ছি শাশুড়ির সাথে। এ দেখো এবারে তোমার একটু দিয়ে দিলাম, তোমার হচ্ছে তেজপাতা দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম হচ্ছে তোমার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু, দিয়ে এবারে তোমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে তোমার একটা একটা করে মশলা দিয়ে দেবো। শাশুড়ি যখনই তোমার মাটন করে এরকম পেঁয়াজ কুচি, মানে দেখেছি চিকেন করলেও এরকম কুচানো পেঁয়াজ আগে দেয়, তারপরে তোমার মশলা দেয়, এরকম করেই করে। আগে তোমার মাটনটার মধ্যে তোমার মশলা টশলা মেখে একবারে বসায় না, অনেকে আছে একবারে বসিয়ে দেয় সব মেখে টেকে তারপরে বসায়, কিন্তু উনি এরকম করে। আমার মাকে দেখেছি, আমার মা তোমার যখনই মাটন করে তখন তোমার আগে সব মাখিয়ে নেয়, মাটনটার যত মশলা আছে সব মাখিয়ে ঠাকিয়ে তারপরে বসায়। আবার শাশুড়ি এরকম করে, তাই আমিও এরকম করেই করি। দেখো পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হবে। মাটনটা এনেছে মানে তোমার ভালোই এনেছে মাটনটা, বেশ অনেক দিন পর, প্রায় এক সপ্তাহর বেশি হবে তোমার মাটন আনা হলো। মাটন বেশি আনা হয় না, কারণ শাশুড়ির খাওয়া বারণ আছে, খেলেও হয়তো 1 পিস খায়, বেশি খেতে পারে না, তাই মাটন বেশি আনে না। আমরা তো খাই, কিন্তু ওনার খাওয়ার একটু অসুবিধা আছে, তাই জন্য বেশি আনে না, কারণ আনলেই সবারই খেতে ইচ্ছা করবে, আর আমরা খাবো উনি খাবে না তা হয়, তার জন্য বেশি আনা হয় না। তাই আজকে অনেক দিন পরই, 8-9 দিন কি 10-12 দিন পরই নিয়ে আসলো। দেখো এবার তোমার এটা একটু ভাজা ভাজা হচ্ছে, ভাজা ভাজা হয়ে গেলে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে বলতে তোমার দিয়েছি এর মধ্যে একটু পেঁয়াজ আর আদা আর রসুন বাটা দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিইনি, কারণ এটা পুরোটাই শুকনো লঙ্কা দিয়েই হবে, কাঁচা লঙ্কা মাটনে দিই না, শুকনো লঙ্কা দিয়ে একটু করব। তাই মশলাগুলি দেখো করে রেখেছিলাম আগে, তার মধ্যে শুকনো লঙ্কা, একটু হলুদ আর তোমার একটু নুন আর একটু মিষ্টি দিয়ে দিয়েছি। আর মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, তাই এবার হলুদ আর এই লঙ্কাটা দিয়ে দিলাম। দেখো কালারটা কি সুন্দর এসছে। এবার দিয়ে দেবো একটু টমেটো, একটা গোটা ছোট টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম।
এবার একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার মাটনগুলি দিয়ে দেবো। দেখো বেশি চর্বি ছিল না মাটনটায়। অনেক সময় মাটন আনলে পরে একটু চর্বি বেশি মানে থাকে, কিন্তু এই মাটনটায় বেশি চর্বি নেই, চর্বিটা একটু কম। আমি বলি যে চর্বি দেখে আনবে না, বেশি চর্বি টর্বি কেউ ঘরে খায় না, তাই বলি চর্বিটা কম আনবে। দেখো এবার এটাকে একটু ঢেকে দেবো, এটা হতে থাক। তারপরে পালং শাকটা বসিয়েছিলাম এইদিকে, দেখো পালং শাকটা হয়ে এসছে, সবই সিদ্ধ হয়ে গেছে, ডাঁটাগুলি খুব ভালো একদম নরম হয়ে গেছে। এবার এর মধ্যে একটু বড়ি দিয়ে দেবো, বড়িগুলি আগেই ভেজে রেখেছিলাম, এবারে বড়িগুলি দিয়ে দেবো। কিছু একটু মিষ্টি দিয়ে দিলাম, কিছু একটু কাঁচাও ভিজিয়েছি। ভাবছি এইদিকে রান্নাগুলি হতে থাক আর ওইদিকে আমি একটু কাঁচা ধোয়াও করে নেব। আর ওইদিকে ছেলেকে স্নান করাতেও হবে, বড় ছেলেও স্নান করবে, বড় ছেলেও রয়েছে ঘরে, ও স্নান করবে। দেখো বড়িগুলি এবার দিয়ে দিলাম, বড়িগুলো খুব সুন্দর, তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসছে। বড়িগুলি খেতে খুব স্বাদ, আর পালং শাকে দিয়েছিলাম, পালং শাকটা আরও বেশি টেস্টি হয়েছিল। দেখো এবার কাচতে চলে এলাম, ওদিকে ওইগুলি হচ্ছে আর আমিও ভাবলাম দুটো কেচে নিই, ফেলে রাখলেই কাজও পড়ে থাকবে, আরও আমার দেরি হয়ে যাবে, তাই তাড়াতাড়ি করে নিচ্ছি। আবার তোমাদের দাদাভাই চলে আসবে, ছেলেদেরও স্নান টান করিয়ে খাবার দিতে হবে, তাই আগে কেচে ধুয়ে নিচ্ছি, তারপরে ছোট ছেলেকে স্নান করাবো আর বড় ছেলেও স্নান করে নেবে, আর ওদিকেও রান্নাগুলি হয়ে যাবে। আর শাশুড়ি তোমার বেড টেডগুলিও ক্লিন হয়ে গেছে, উনি এবার সব পরিষ্কার করবে। রান্না ঠান্না হয়ে গেলে, দেখো হয়ে গেছে রান্না। এই দেখো তোমার মাংসগুলি বাড়ছি, দেখো মাংসের কালারটা কি সুন্দর এসছে, ঝোলটা দেখো। একটাতে তোমার একটা বাটিতে আলুগুলি তুলে রাখছি আর একটাতে মাংসগুলি তুলছি, কারণ যখন দিই মাংস ওদের তখন আবার আলুগুলি পুরো ঘাটা ঘাটা হয়ে যায়, তাই আলাদা আলাদা যখনই করি তখন আলাদা করে রাখি। দেখো আর এদিকে তোমাদের দাদাভাইও আবার চলে এসছে, ওকেও খেতে দিয়ে দেবো, তার জন্য আবার ওর জন্য আবার আলাদা বাটি করে বেড়ে রেখে দিলাম। দেখো এবারে তো সব রান্না কি করেছি দেখাচ্ছি, দেখো ঝোলের কালারটা দেখো কি সুন্দর হয়েছে। আর এদিকে দেখো পালং শাকটা আর হচ্ছে শাশুড়ি করেছিল আগে একটু শুক্তো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর দেখো তোমাদের দাদাভাইয়ের ঝোল একটু তুলে রেখেছি, আর একটু কালকের ডাল, আর এটা হচ্ছে টমেটোমের চাটনি। আর বাঁধাকপিটা পরে গরম করেছিলাম বলে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, মানে কালকের বাঁধাকপিটা। দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এবারে ঘরে চলে এসেছি পরিষ্কার হয়ে। যাই হোক, এই ছেলে আর আমি একটু ফল কেটে রেখেছিলাম, বড় ছেলে একটু খেয়ে বেরিয়ে গেছে খেলতে, আর ছোট ছেলে আর আমি একটু ফল কেটে রেখেছি, খেয়ে নেব, খেয়ে একটু বিশ্রাম করে আবার বিকেলে দেখা হচ্ছে। দেখো সন্ধ্যা হয়ে গেছে এবারে, তো এবারে ওরা কি খাবে, তাই বললো মা আজকে একটু চাউমিন করে দাও। তাই সমস্ত সবজি ঘরেই ছিল, গাজর বিনস টিম সব ছিল, একটু পেঁয়াজ কলি মটরশুঁটি সব আগে কেটে নিয়েছিলাম, আর তোমার চাউমিনটা তোমার আগে সিদ্ধ করে নিলাম, এবারে চাউমিনটা বসিয়ে দেবো। আর ঘরে একটু বাদামও ছিল, ভাবলাম আজ একটু বাদাম টাদাম দিয়েই করব। এক এক সময় তাড়াহুড়া করে যখন ছেলে টিফিন করি তখন বাদাম টাদাম চট করে দিতে পারি না, তাড়াহুড়ার সময় স্কুলে যায় তখন দিতে পারি না, তাই আজকে সব আগে থেকে জোগাড় করে রেখে দিয়েছিলাম। নিয়ে এসেছিলো ছেলে বাদাম কয়েকদিন আগে, সেগুলি সব ছিল, সেগুলি রেখে দিয়েছি। আর বিনস গাজর তো ঘরেই ছিল, একটু পেঁয়াজ কলি ছিল মটরশুঁটি, তাই সেগুলি একবারে সব কেটে নিয়েছি। দেখো এগুলি দিয়েই আজকে করব। এদিকে ছোট ছেলে বলছে কড়াইশুঁটি কেন দিয়েছো, কড়াইশুঁটিও একদম খেতে চায় না, কড়াইশুঁটিগুলি আবার বেছে বেছে যখনই দেবো কোনো কিছুতে রান্নায় তখনই কড়াইশুঁটিগুলি বেছে বেছে ফেলে দেবে। দেখো একটু পেঁয়াজ দিয়ে দিলাম আগে, পেঁয়াজটা এবার একটুখানি ভেজে নেব, লাল লাল করে ভেজে নিয়ে তারপরে তোমার সবজিগুলি দিয়ে দেবো। যখনই তোমার এরকম সবজি ঘরে থাকে বেশিরভাগ সময় আমি এই সবজি দিয়েই তোমার করে ফেলি চাউমিনটা, তাহলে কি ওরা একটু সবজিও খেতে পারে। বড় ছেলে তো তোমার বললামই তরকারি মরকি খেতে চায় না, আর এটাই করলে কি তখন খেয়ে নেয়, তাই একটু সবজি ওদের খাওয়া হয়ে যায়। আর সবজি খাওয়া তো কত উপকারী বলো, ওরা তো একদমই খায় না, তাই এই চাউমিন করলে একটু পাস্তা মাস্তা করলে এসবের মধ্যে আমি সবজি দিয়ে দিই, তাহলে কি ওরা এটাও খেতে পায়, তাই করে দিই এটা।
এটা করলে তখন আর না করে খেয়ে নেয়। দেখো এটা আবার ভাজা ভাজা হয়ে যাবে, একটু নুন আর একটুখানি 1 চিটে হলুদ দেবো। তাও ছেলে বলছে হলুদ কেন দিয়েছো? ওরা চাউমিনে একদম হলুদ খেতে ভালোবাসে না, হলুদ দিই না, খুব কম, সাদা চাউমিন বেশি করে দিই। আজকে আবার একটু হলুদ দিয়েছি, তাই বলছি কেন হলুদ দিয়েছো মা, সাদাই তো করতে পারতে। এবারে ওটাতে হচ্ছে সিদ্ধ তোমার সবজিগুলি, আর এদিকে আমি চা খাইনি, আমি আবার করে নিলাম একটু চা, একটু দুধ চা করলাম, অনেক দিন পর আবার একটু দুধ চা করলাম। তো ভাবলাম আজ একটু দুধ চা খাই। ওইদিকে ছোটো ছেলে বলছে আমাকেও একটু দাও, আমি বললাম না তোমাকে তো দেবোই না, কারণ তুমি এখন চাউমিন খাবে, তাই ওকে আর দিইনি। দেখো এবার এটা সবজিটা এবার তুলি, একটু এটা রেখে দিই, চাটা এখনও খাইনি, সাইডে রেখে দিয়েছি, কারণ ওদের আগে দিয়ে দিই খেতে, তারপরে আমি খাবো, তাই চাটা আবার ঢেকে দিলাম। দেখো বাদাম আর ডিমটা ভেজে রেখেছিলাম আগে, তাই ওগুলিও আবার দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে দিয়ে দেবো তোমার হচ্ছে চাউমিনটা। দেখো চাউমিনটা পুরো খুব সুন্দর, চাউমিনটা পুরো এমন তো ভালো সিদ্ধ হয়েছে, মানে একটার সাথে একটা মানে লাগেনি, পুরো একদম ঝুরঝুরে চাউমিনটা, আর খেতেও খুব টেস্ট হয়েছিল। আর তোমার ওর মধ্যে দিয়ে দেবো একটু ম্যাগির মশলা, ওপর দিয়ে দেবো একটু ম্যাগির মশলা। ম্যাগির মশলাটা এটা মানে এই ম্যাগির মশলাটা তোমার এটা সসের সাথে মানে ফ্রি পেয়েছি, মানে ম্যাগির মশলাটা এত ভালো, কি সুন্দর গন্ধটা। ছোটো ছেলে বলছে মা ম্যাগির মশলাটা দেওয়াতে আরও সুন্দর হয়েছে। দেখো চাউমিনগুলি একটার সাথে একটা কিছুই লাগেনি, দেখো পুরো একদম ঝুরঝুরে। এবার এগুলি ওদেরকে দিয়ে দেবো, একটু ম্যাগির মশলা দেখো দিয়ে দিচ্ছি। দেখো ম্যাগি মশলাটা, এটা মানে এই সসের সাথেই মানে এটা ফ্রি দিয়েছে। সসটাও শেষ হয়ে এসছে, তো ওদের বলেছিলাম একটা নিয়ে আয়, বললো মা যা আছে সস তাই দিয়ে দাও, আবার পরে নিয়ে আসবো। তাই সসটা অল্পই ছিল, তাই ছোটো ছেলে প্রথমে বলছিল সস খাবে না, তারপরে বলছে যে মা আমাকেও দাদাকে দিচ্ছ আমাকেও দাও। দেখো দুজনকে বেড়ে দিচ্ছি। এদিকে দুজনেই দাঁড়িয়ে আছে, ছোটো ছেলেও দাঁড়িয়ে আছে, বড়ো ছেলেও দাঁড়িয়ে আছে, খিদে পেয়ে গেছে ওদের, বলছে আমাদের দিয়ে দাও তারপরে তুমি চা খাও। দেখো এবার সসটাও দিয়ে দেবো ওদের, দেখো হয়ে গেছে। এবার সসটা দিয়ে দেবো, একটুখানি পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওপর দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, আর সস দিয়ে দেবো। এই খেয়ে দিয়ে তারপরে আছে আবার বাসন টাসনগুলো একটু পরে পরিষ্কার করবো, গ্যাস ট্যাসগুলি পুছবো, পুছলে আজকের মতন মোটামুটি কাজ শেষ। শাশুড়িও পরে ভাত বসিয়ে দেবো। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, টাটা।